যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ জুড়ে সবাই মাছ শুকাচ্ছে। এখানে কেউ চট রেডি করছে, কেউ বা আবার ট্রলার সাগরে নামাচ্ছে, কেউ ব্যস্ত অস্থায়ী আবাসিক ঘর তৈরি করতে। দম ফেলানোর ফুসরত নেই কারোর। এভাবেই শুটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে শত শত মানুষ। পোয়া, সোনাপাতা, চাপিলা, ফৈসা, লইট্টা, চিংড়িসহ প্রায় ৫০ প্রজাতির কাঁচা মাছ সংগ্রহ করে মাঠের মধ্যে চট বিছিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় শুটকি। কোনো কীটনাশক ছাড়া শুধু লবণ মেখে প্রক্রিয়াজাত করাই আলাদা স্বাদ ও চাহিদা ব্যাপক পণ্যটির। পটুয়াখালীর কুয়াকাটার নিজামপুরের শুটকিপল্লীতে বাণিজ্যিকভাবে শুটকি শুকানোর কর্মযজ্ঞ শুরু হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৩০,০০০ লোকের মাঝে চলছে ব্যস্ততা। স্বাদে আর গুণে বেশ সুনাম আছে এখানকার শুটকির। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এখানকার প্রাকৃতিক উপায়ে তৈরি শুটকি। মাঠে নিয়ে যায়, সে যেখানে মাঠে নিয়ে মাছটা শুকায় সেখানে অনেক নেট এবং সুন্দর পরিবেশে, যাতে এই মাছটা মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয়, যাতে ক্ষতি না হয় সেভাবে পরিচ্ছন্নভাবে এই মাছটা আমরা তৈরি করি। এরপরে বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলে, মানে ম্যাক্সিমাম বিভাগে এই মাছটা আমরা দিয়ে থাকি এবং ওখান থেকেও এখানে মাছ কেনার জন্য লোক আসে। মাঠে মাছ শুকানোর পর ব্যবসায়ীরা এসে শুটকি কিনে কুয়াকাটার বিভিন্ন দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে তারা শুটকি বিক্রি করে। তাদের কাছ থেকে এই মাছ সারা দেশে ছড়িয়ে পড়ে। কুয়াকাটা শুটকিটা একদম ন্যাচারাল, রোদ্রে শুকানো, কোনো বিষ, কোনো কীটনাশক মুক্ত। এ কারণেই বাংলাদেশ তথা বাংলাদেশের বাহিরেও এই কুয়াকাটা শুটকিটা বেশি রপ্তানি এবং বাংলাদেশের মানুষ এই শুটকিটা বেশি পছন্দ করে। আমাদের এই শুটকিটা রোদে শুকানো শুটকিটা বাংলাদেশের সবাই পছন্দ করে। আর বিভিন্ন স্থানে কারেন্টে গ্যাসে শুকানো ওটা সেদ্ধ হয় না, জন্য রোদে শুকানো মাছ তাজা মাছটা শুটকি করা হয়, উন্নত মানের মাছটা দিয়ে শুটকি করা হয়, কোনো পচা মাছ দিয়ে শুটকি করা হয় না। তারপর অনেক ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। বিভিন্ন কারণে এই জন্য ভালো ভালো মাছ পাওয়া যায়, এই জন্য কুয়াকাটা বিখ্যাত শুটকির জন্য। বছরের এ সময় কুয়াকাটার সমুদ্র সৈকতে বেড়াতে আসে পর্যটকরা। তারা ফিরে যাওয়ার সময় অনেকে শুটকি কিনে নিয়ে যায়। তারা জানান, কেমিক্যাল মুক্ত শুটকির চাহিদা বেশি, এতে দামও বেড়ে যায়। তবুও ভালো মানের শুটকি কেনেন পর্যটকরা। সবসময় আসা হয় না এবং আমরা তো বাসার শুটকি সবসময় খাই, বাট কুয়াকাটা বলতেই একটা আমেজিং একটা ব্যাপার। এর জন্য আর কুয়াকাটা শুটকিটা আসলে টাটকা পাওয়া যায়। আজকে আমরা চলে যাব শুটকি কেনার জন্য আসছি। শুটকি মোটামুটি সব ফ্রেশ পাইছি, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। তারপরেও আমরা যেহেতু আসছি, নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুটকি মৌসুম। এ সময় শুটকি তৈরির সঙ্গে যারা জড়িত তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এবারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪,০০০ মেট্রিক টন। নাইমুল হাসিব, কালবেলা।